পঞ্চমপতি দশমপতি অর্থাৎ একক যোগকারক গ্রহ মঙ্গল, সেই মঙ্গল এখন অবস্থান করে থাকবে দশমভাবে নিজের ঘরে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক বা জাতিকা, তাদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে। বিগত প্রায় 4-5 মাস ধরে যারা চাকরির ক্ষেত্রে সমস্যায় ছিলেন, কর্মক্ষেত্রে কিছু সমস্যা, চাকরি চলে যাওয়া কিংবা চাকরি ক্ষেত্রে ভীষণ টেনশন, অ্যাংজাইটি যাদের ক্ষেত্রে কাজ করছিল, তাদের কিন্তু জব চেঞ্জের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ কর্কট রাশির অষ্টমভাবে শনিদেব অবস্থান করে রয়েছেন। ঠিক উল্টো দিক থেকে যদি আমরা দেখি, কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু ফটকা টাকা পয়সা আসার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পেশালি লটারির টিকিটে কিছু টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা সেটা বৃদ্ধি পেতে চলেছে। যে সমস্ত মানুষরা জ্যোতিষ এবং তন্ত্রের চর্চা করেন, স্পেশালি যারা তন্ত্র চর্চা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। তারা ভালো গুরু পেতে চলেছেন। কর্মক্ষেত্রে কর্মসূত্রে সেই মানুষটার সঙ্গে দেখা হয়ে যেতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবন সঙ্গী কিংবা সঙ্গিনী হতে চলেছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। নিজের কর্ম, নিজের প্রকৃতি, তার মধ্যে শান্ত ভাব বজায় রাখার চেষ্টা, এটা অবশ্যই কর্কটকে করতে হবে। জন্মকুণ্ডলী কিন্তু আলটিমেটলি শেষ কথা বলবে। আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান, বৃহস্পতির অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে রাহুর অবস্থান, রাহুর প্রভাব মঙ্গল বা বৃহস্পতির ওপরে কতটা রয়েছে এটা আপনাকে দেখতে হবে, এবং তখনই কিন্তু আলটিমেটলি আপনি একটা প্রপার প্রেডিকশন করতে পারবেন, প্রপার ধারণা করতে পারবেন যে ফিউচারে কি ঘটতে চলেছে। খেয়াল রাখুন, মঙ্গলের এই দশমভাবে অবস্থান কর্কটের জন্য অত্যন্ত শুভ। বিরাট বড় কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা থাকছে না। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মেষ রাশিতে মঙ্গলের সঞ্চার করতে চলেছে 1 জুন থেকে, এবং এই যে 1 জুন থেকে শুরু করে 12 জুলাই পর্যন্ত মোটামুটি 43 দিন মঙ্গল অবস্থান করে থাকবে মেষ রাশিতে। এই সময় কালপুরুষের এনার্জি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। কালপুরুষ অর্থাৎ ন্যাচারাল জোডিয়াক, কালপুরুষ অর্থাৎ আমি আপনি সবাই এর অন্তর্গত, অর্থাৎ সবার ক্ষেত্রেই কিন্তু এনার্জি লেভেল বাড়বে। আজকে আমরা আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে, অর্থাৎ কালপুরুষের চতুর্থ রাশিকে নিয়ে। তার দশমে একক রাজযোগকারক গ্রহ, একক যোগকারক গ্রহ মঙ্গল, সে নিজের ঘরে রয়েছে। মঙ্গলের হাউস অফ অ্যাক্টিভেশন বলা হয় মেষ রাশিকে, এবং মঙ্গল এই ঘরে যথেষ্ট অ্যাক্টিভ এবং এফেক্টিভ। তাই মঙ্গলের এই মেষ রাশিতে অবস্থান, এটা কিন্তু কর্কটের দশম ভাবকে ভীষণভাবে উজ্জীবিত করে তুলবে, এবং তার কারণে কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষরা জীবনে ইমপ্রুভমেন্টের একটা রাস্তা, একটা দরজা খুঁজে পাবেন। এই বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা। কোন কোন দিক থেকে উন্নতি আসতে পারে, কোথায় বাধা বিপত্তি সৃষ্টির কিছুটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, এই সমস্ত বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব। কালপুরুষের চতুর্থ রাশি কর্কট, চন্দ্রের দ্বারা প্রভাবিত এই রাশি, অর্থাৎ চন্দ্র এই রাশির অধিপতি। কিছুটা ইম্পালসিভ, কিছুটা ইমোশনাল কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষরা পড়াশুনো করতে এরা ভালোবাসেন, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে এদের আগ্রহ দেখতে পাওয়া যায়। পঞ্চমপতি দশমপতি অর্থাৎ একক যোগকারক গ্রহ মঙ্গল, সেই মঙ্গল এখন অবস্থান করে থাকবে দশমভাবে নিজের ঘরে, এবং নিজে যে প্রকৃতির গ্রহ, অগ্নি প্রকৃতির গ্রহ মঙ্গল, সে কিন্তু অবস্থান করে থাকবে অগ্নিতত্ত্বের রাশিতে। ফলে তার যে এনার্জি প্রোভাইড করবার ক্ষমতা, সেটা কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক বা জাতিকা, তাদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে। বিগত প্রায় 4-5 মাস ধরে যারা চাকরির ক্ষেত্রে সমস্যায় ছিলেন, কর্মক্ষেত্রে কিছু সমস্যা, চাকরি চলে যাওয়া কিংবা চাকরি ক্ষেত্রে ভীষণ টেনশন, অ্যাংজাইটি যাদের ক্ষেত্রে কাজ করছিল, তাদের কিন্তু জব চেঞ্জের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ কর্কট রাশির অষ্টমভাবে শনিদেব অবস্থান করে রয়েছেন।
কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পেশাগত অস্থিরতার অবসান ঘটতে চলেছে। এরই সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, কিছু নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও কিন্তু রয়েছে কর্কটের ক্ষেত্রে। মঙ্গল যখন ভরণী নক্ষত্রে প্রবেশ করবেন, আগুন থেকে, উত্তপ্ত তরল পদার্থ থেকে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে। যারা রান্নাবান্না করেন তাদের কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় ফাইন্যান্সিয়াল দিক থেকেও কিছুটা স্ট্রেস ক্রিয়েটেড হতে পারে। খেয়াল রাখতে হবে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, যারা ট্রেডিং করেন, স্পেশালি যারা ইন্ট্রাডে ট্রেডার, যারা মার্কেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাদের কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে। ঠিক উল্টো দিক থেকে যদি আমরা দেখি, কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু ফটকা টাকা পয়সা আসার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পেশালি লটারির টিকিটে কিছু টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা সেটা বৃদ্ধি পেতে চলেছে। মা বাবা ভাই বোন এদের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেটা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে আগুন, তড়িৎ, ঝালাই করবার ব্যবস্থা ইত্যাদি থেকে আঘাতপ্রাপ্ত হতে পারেন কর্কট রাশি লগ্নের মানুষরা। খেলাধুলার মাধ্যমে অর্থ উপার্জনের প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সংযোগ বাড়ছে। এই সময় ভাইরাল ইনফেকশনের সংযোগ যেমন কর্কটের ক্ষেত্রে বাড়ছে, ঠিক তেমনভাবেই কোনো প্রাণীর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া, ডগ বাইটের শিকার হওয়া ইত্যাদির সম্ভাবনা বাড়তে। যে সমস্ত মানুষরা জ্যোতিষ এবং তন্ত্রের চর্চা করেন, স্পেশালি যারা তন্ত্র চর্চা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। তারা ভালো গুরু পেতে চলেছেন। খেয়াল রাখতে হবে কর্কটের ক্ষেত্রে এই সময় একাদশে বৃহস্পতি এবং দশমে দশমপতি মঙ্গল অবস্থান করে রয়েছে। নবম ভাবে রাহুর অবস্থান, হঠাৎ ভাগ্য পরিবর্তনের কিছু সুযোগ এটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে। হাঁটুতে আঘাতপ্রাপ্ত হতে পারেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করবার সময় আঘাতপ্রাপ্ত হতে পারেন। ব্লাড সার্কুলেশন, ব্লাড ফ্লো, ব্লাড প্রেশার এগুলো বেড়ে যাওয়ার কারণেও আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন। হঠাৎ করেই আপনার প্রেশার হাই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। গুপ্ত শত্রুতার শিকার হওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো হঠকারিতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কর্কটের ক্ষেত্রে। ইমোশনাল হয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে, কর্মসূত্রে সেই মানুষটার সঙ্গে দেখা হয়ে যেতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবন সঙ্গী কিংবা সঙ্গিনী হতে চলেছেন। জীবনে নতুন প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে কর্কটের ক্ষেত্রে। ইমিউনিটি সিস্টেম বাড়তে দেখতে পাওয়া যাবে। শরীরের টেম্পারেচার বৃদ্ধি, জ্বর হয়ে যাওয়ার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কম্পিটিশন বাড়বে। রাজনৈতিক ক্ষেত্রে স্বচ্ছন্দ অনুভব করতে চলেছেন কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষরা। মাতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। মা আপনার অনুপ্রেরণার কারণ হয়ে উঠতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। শরীরে শক্তি, বলাবল ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। হঠকারিতা কর্কটকে অ্যাভয়েড করে চলতে হবে। স্পিডের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। মঙ্গলের দৃষ্টি, চতুর্থ দৃষ্টি, সেটা কিন্তু আপনার লগ্ন বা রাশির উপর পড়ছে। ফলে একটা ব্যতিক্রমী কিছু করবার আগ্রহ, একটা বিদ্রোহী মানসিকতা আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত প্রতিবাদ প্রবণতা এটাও কাজ করতে পারে। নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। নিজের কর্ম, নিজের প্রকৃতি, তার মধ্যে শান্ত ভাব বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই কর্কটকে করতে হবে। পুরনো শত্রুতা জেগে উঠতে দেখতে পাওয়া যাবে এবং কর্কটের মধ্যেও একটা প্রতিশোধ স্পৃহা কাজ করতে দেখতে পাওয়া যাবে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি কর্কটের চতুর্থ ভাবে অর্থাৎ তুলা রাশির ওপরে পড়তে চলেছে। গৃহ লাভের সংযোগ বাড়তে দেখতে পাওয়া যায়। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। এক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আপনার স্বামী কিংবা স্ত্রী অর্থাৎ আপনার স্পাউস, তার কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং চাকরির ক্ষেত্রে প্রমোশন, ডেভেলপমেন্ট ইত্যাদি হওয়ার সংযোগ অনেকটাই বেশি। নিজেকে গ্রুম করবার একটা চিন্তা কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে। ভাই বা বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা আমরা আগেই বলেছি। আপনার কিছু ক্রিয়াকলাপের ফলে বাড়ির বাস্তু সমস্যা কমে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ির ইলেকট্রিক সাপ্লাই, বাড়ির ওয়াটার সাপ্লাই এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। স্পেশালি ইলেকট্রিক সাপ্লাইয়ের শর্ট সার্কিট যাতে না হয়ে যায় কিংবা তারে তারে জুড়ে না যায়, এই ধরনের টেম্পোরারি কানেকশন যাতে আপনাকে সমস্যায় ফেলতে না পারে, তার একটা চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি অর্থাৎ অষ্টম দৃষ্টি আপনার পঞ্চম ভাবে পড়বে। সন্তানের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হতে পারে। সন্তানের বিয়ে হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। শিক্ষা ক্ষেত্রে সন্তানের উন্নতি করার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আপনার ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করতে চলেছে। ইঞ্জিনিয়ারিং শিক্ষায় সাফল্য প্রাপ্ত হবেন কর্কট।
তারই সঙ্গে সঙ্গে উন্নতির সংযোগ, জীবনে চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক বা জাতিকা প্রেমের ক্ষেত্রে একটু অশান্তি পাকিয়ে ফেলতে পারেন। ক্রিয়েটিভিটি বাড়বে এবং সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে কিছুটা সময়ের জন্য অর্থাভাব সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো পার্টনারশিপ, নতুন কোনো ইনভেস্টমেন্টে এই সময় না যাওয়াটাই আপনার জন্য উচিত এবং সঠিক। ব্যবসাপত্রের ক্ষেত্রে কর্কটের সাধারণ উন্নতি দেখতে পাওয়া যাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে কিছুটা প্রতারিতও হতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। তবে প্রত্যেকটি ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে এই সময় আপনার দশা কেমন চলছে। যদি এই সময় আপনার মঙ্গলের দশা চলে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা চলে, তাহলে আপনার উন্নতি আটকানোর ক্ষমতা কারোর নেই। এই সময় আপনার উন্নতি হবে, এই সময় আপনার ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। যাই করুন না কেন, যেদিকেই যান না কেন, যেভাবেই থাকুন না কেন, আলটিমেটলি ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে হবে। যাই হোক, চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে, তারপরে জ্যোতিষের কিছু গুরুদত্তের আলোচনায় আমরা আসব। কর্কটের প্রথম নক্ষত্র পুনর্বসু। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে। হঠাৎ করেই আঘাতপ্রাপ্ত হতে পারেন আত্মীয়, কুটুম্ব, পরিজন, তাদের সঙ্গে দূরত্ব সৃষ্টির সম্ভাবনা। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গেও সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উন্নতির সম্ভাবনা যেমন রয়েছে, ঠিক তেমনভাবেই মায়ের স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। মানুষের উপকার করবার একটা চেষ্টা দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা। পরবর্তী নক্ষত্র পুষ্যা। ধর্মীয় চিন্তা ভাবনার প্রতি আগ্রহ বাড়তে চলেছে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে। তড়িৎ কিংবা এই ধরনের কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। গুপ্ত শত্রুদের দ্বারা আহত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে। সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ির ওয়াটার সাপ্লাই কিংবা ইলেকট্রিক সাপ্লাই নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। আপনার বিলাসবহুল ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম বিপজ্জনক হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। কাজকর্মের ক্ষেত্রে উন্নতির চেষ্টা অবশ্যই করা উচিত। ইগো, সেন্টিমেন্ট এগুলির কারণে সমস্যায় পড়তে পারেন। কোনো এক্সটার্নাল এজেন্সি, কোনো এক্সটার্নাল এজেন্ডা, তার কারণে আপনার নাম, সম্মান, যশ এগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। কর্কটের শেষ নক্ষত্র অশ্লেষা। বিয়ের কথাবার্তা এই সময় ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নতুন চাকরি প্রাপ্তির সংযোগ বাড়তে চলেছে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে, সেই সঙ্গে সঙ্গে কম্পিটিশন লেভেল সেটাও কিন্তু বাড়তে চলেছে। আপনার ক্ষেত্রে অ্যাটিটিউড পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পত্তি বিক্রির কারণে লাভবান হতে পারেন অশ্লেষা। আর্ট, ডান্স, মিউজিক ইত্যাদির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। পুরনো শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আবার পুরনো প্রেমও আপনার জীবনে ফিরে আসতে পারে। ইঞ্জিনিয়ারিং শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন অশ্লেষা, কিন্তু সাধারণ প্রথাগত শিক্ষার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে চলেছে। রয়েছে ইয়ার লসের সম্ভাবনা এবং এই সময় কোনো একটা সিদ্ধান্ত ভুল হওয়ার সংযোগ অনেকটাই বেশি। নাক্ষত্রিক আলোচনার শেষে জ্যোতিষের গুরুদত্ত নিয়ে আমরা দু একটি কথা বলবো। জন্মকুণ্ডলী কিন্তু আলটিমেটলি শেষ কথা বলবে। আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের অবস্থান, বৃহস্পতির অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে রাহুর অবস্থান, রাহুর প্রভাব মঙ্গল বা বৃহস্পতির ওপরে কতটা রয়েছে এটা আপনাকে দেখতে হবে এবং তখনই কিন্তু আলটিমেটলি আপনি একটা প্রপার প্রেডিকশন করতে পারবেন, প্রপার ধারণা করতে পারবেন যে ফিউচারে কি ঘটতে চলেছে। আপনার মঙ্গল যদি জন্মকুণ্ডলিতে তুঙ্গক্ষেত্রস্থ থাকে, দশাংশ কুণ্ডলিতে মোটামুটি একটা ভালো জায়গায় থাকে এবং মঙ্গলের সঙ্গে মিত্র কোনো গ্রহের অন্তর্দশা চলে, সেই ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে হিউজ ডেভেলপমেন্টের একটা সম্ভাবনা রয়েছে। আপনার প্রমোশন, ইমপ্রুভমেন্ট, আপলিফটমেন্ট ইত্যাদি হবে এবং অবশ্যই হবে। আবার মঙ্গল যদি লগ্ন কুণ্ডলিতে নেচস্থ থাকে এবং দশাংশ কুণ্ডলিতে দুস্থানগত থাকে, তার সঙ্গে সঙ্গে আপনার অর্থ ত্রিকোণ অর্থাৎ 2, 6, 10 সেখানে রাহু বলবত্তা প্রাপ্ত হয়,
সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে চলেছেন। এই সময় আপনার চাকরি চলে যাওয়ার প্রবণতা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে যে অশান্তি অস্বস্তির মধ্যে দিয়ে আপনি কাটাচ্ছেন সেটা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখুন, মঙ্গলের এই দশম ভাবে অবস্থান কর্কটের জন্য অত্যন্ত শুভ। বিরাট বড় কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা থাকছে না। তথাপি যদি আপনারা মনে করেন আর একটু সাপোর্ট দরকার, আর একটু ব্যাকআপ দরকার, সেই ক্ষেত্রে আপনারা দুটি ব্রেসলেট ইউজ করতে পারেন। এই ব্রেসলেট দুটির মধ্যে প্রথমেই রয়েছে একটি সিট্রিন ব্রেসলেট, যেটি আমরা সাধারণত বৃহস্পতির ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করব। আর দ্বিতীয়টি রয়েছে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, মূলত শুক্র, চন্দ্র এগুলির ডেভেলপমেন্টের জন্য এই দুটি ব্যবহার করা যেতে পারে। এবং কর্কট রাশি বা লগ্নের যে সমস্ত মানুষ মনে করছেন যে কাজ হয়েও হচ্ছে না, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট হয়েও আসছে না, কোনো একটা কাজ প্রায় হয়ে গিয়েছে কিন্তু 1% 2%-এর জন্য আটকে রয়েছে, তারা কিন্তু অবশ্যই ধারণ করবেন এই দুটি ব্রেসলেট। অর্থাৎ একটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং দ্বিতীয়টি হলো সিট্রিন ব্রেসলেট। এই দুটি আপনার প্রাপ্তি যোগ, সাকসেস রেট এগুলিকে বাড়িয়ে তুলবার চেষ্টা করবে। এবং মূলত যারা ফাইন্যান্সিয়াল দিক থেকে কিংবা ফ্যামিলি রিলেটেড রিলেশনশিপ ওরিয়েন্টেড দিক থেকে বিব্রত হয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই ব্রেসলেট দুটি কিন্তু ভীষণ ভালো কাজ করবে। তাহলে আজকের ভিডিওটিকে আমরা আর দীর্ঘায়িত করব না। প্রতিষ্ঠিত হয়েছে আদিশক্তি নবগ্রহ মন্দির এবং তার সঙ্গে সঙ্গে নির্মাণ করা হচ্ছে আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। 9টি গ্রহের উপাচার এবং সন্তুলনের জন্য বিভিন্ন দ্রব্যের মাধ্যমে এই কবচ নির্মাণ করা হচ্ছে সম্পূর্ণ বিধিমতে। তাই যদি আপনি জীবনের বিভিন্ন সমস্যায় বিভিন্ন দিক থেকে জর্জরিত হয়ে থাকেন, যদি মনে হয় 9টি গ্রহের মধ্যে সামঞ্জস্য সঠিকভাবে কাজ করছে না, জীবন যেন কেমন দোলাচলে আবদ্ধ হয়ে রয়েছে, অবশ্যই ধারণ করুন শ্রী শ্রী আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। আপনার নিজের নাম গোত্র অনুসারে এই কবচ তৈরি করবার জন্য সরাসরি ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এবং ধারণ করুন শ্রী শ্রী আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।